ওয়েলকাম ব্যাক টু আলটিমেট মোটর অ্যাডভেঞ্চার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আমরা আজকে বেরিয়ে পড়েছি নতুন একটা ট্যুর নিয়ে। আজকে আমরা যাব অফবিট পুরুলিয়া, মানে বান্দোয়ান সার্কিটের দিকে। তো চলো, এখান থেকে আমরা ঝাড়গ্রাম হয়ে, ঝিলমিল ফরেস্ট হয়ে তারপর আমরা পুরো ডেস্টিনেশনে পৌঁছবো। তো এখন বাজে উম, এখন বাজে 2:30। তো আমাদের বন্ধুরা সবাই মিট আপ করবে ধুলাগড়ে। তো আমরা বিদ্যাসাগর সেতু হয়ে তারপর ধুলাগড়ের দিকে যাব। তো চলো আমরা বেরিয়ে পড়ি, সময় না নষ্ট করে এগিয়ে যাওয়া যাক। তোমরা দেখতেই পাচ্ছ গাড়ি একবারে ফুল রেডি, একদম রেডি, লাগেজ প্যাক হয়ে গেছে। তো চলো এবার স্টার্ট করা যাক। আজকে জার্নি শুরু হয়ে গেল। তো চলো অফবিট পুরুলিয়ার দিকে যাওয়া যাক। আমাদের ফার্স্ট মিট আপ পয়েন্ট পিটিএসে কয়েকজন ফ্রেন্ড ওয়েট করবে। তো আমরা মা ফ্লাইওভারে তো যাওয়া যাবে না, তো আমরা ব্রিজের নিচে দিয়েই আমাদেরকে যেতে হবে, তাই সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছি। हाँ और कोई आएगा पता नहीं, अभी तो लेट हो जाएंगे खड़े होंगे तो। किशोर ফ্রেন্ড কিশোর অলরেডি জয়েন করে নিয়েছে আমাদের সঙ্গে, সামনেই দেখতে পাচ্ছ তোমরা। তো চলো, আরও সবাই মনে হচ্ছে এগিয়ে গেছে, আমরা একটু লেট করে ফেলেছি। তো আমরা এবারে এগিয়ে যাব একদম ধুলাগড়ের দিকে। চলো এগিয়ে যাই। মর্নিং মর্নিং মর্নিং। চলো, তো আর কোথায় সবাই ঢুকছে? এবার আমাদের আস্তে আস্তে বেরিয়ে যেতে হবে। তো সবাই এখানে এসে গেছে মোটামুটি। এবার চলো আমরা বেরিয়ে পড়ি। আমাদের আমাদের টি ব্রেক শেষ, এবার আমরা এগোবো। আমাদের যে ডেবরা হওয়ার কথা ছিল সেটা ডেবরা না নিয়ে সবাই বললো এখানেই আমরা টি ব্রেক কমপ্লিট করে নিই। তো আমরা আছি এখন কোলাঘাটে। তো কোলাঘাটে এটা কমপ্লিট করে আমরা আগে যাবো। প্রত্যেকবার এখান দিয়ে যেতে আমাদের দারুণ লাগে। এটা দেখলেই মনে হয় আমরা খড়গপুর এসে গেছি। আর তারপর আজকের জার্নিটা জাস্ট ওয়াও। আজকে যাচ্ছি বান্দোয়ান। চলো যাওয়া যাক। এখন আমাদের রাস্তাগুলো বেশ ভালো, বেশ ফাইন, একদম চকচকে রাস্তা রয়েছে। আমরা এখন বালিভাষা টোল প্লাজা ক্রস করছি। এবার আমরা বড় বড় বাম্পার পেতে চলেছি। দেখো এই বড় বাম্পারটা পেরোলাম, তার মানে আমরা একটু গ্রামের দিকে এবার প্রবেশ করছি ধীরে ধীরে। আমরা এবার একটু ফরেস্ট এরিয়ার মধ্যে ঢুকে গেছি। ওই ফরেস্টটা দেখো তোমরা, খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। একদম শীতল পরিবেশ, সূর্য এখানে অতটা আলো দিতে পারছে না, একটু অন্ধকার টাইপ, বাট দারুণ লাগছে যেতে। ফরেস্ট এরিয়ার রাস্তাগুলো দেখো কি সুন্দর। এখানে বাইক চালানোর মজাই আলাদা, একদম স্মুথ রাস্তা রয়েছে, কোনো দুদিকে বন, সারিবদ্ধভাবে গাছ। দারুণ লাগছে এই বনের মধ্যে দিয়ে গাড়ি চালাতে। সবাই আমরা ভেরি এক্সাইটেড।
স্থির। দারুণ দারুণ ভিউটা দেখো তোমরা। এটা এলিফ্যান্ট করিডোর, তো বুঝতেই পারছো এখানে এলিফ্যান্ট রয়েছে। তো দেখা হলেও হতে পারে, কিন্তু রাস্তাটা দেখো তোমরা একবার, খুব সুন্দর। এখানে বাইক চালাতেও ভালো লাগছে, রাস্তাটাও খুব সুন্দর, ভিউটা অসাধারণ, খুব সুন্দর। তোমাদের দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। পশ্চিমবঙ্গ বন বিভাগ, বিউটি 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 দেখি, দারুণ। গাছগুলো একে অপরের সাথে একদম মিলেমিশে একাকার, খুব সুন্দর লাগছে। আমাদের এবার রাইট টার্ন নিতে হবে। চলো, রামকৃষ্ণ মিশন। চলো, রাস্তা আরো ন্যারো হয়ে গেল। মেঠোবাড়ি রিসর্ট, ওরা মেঠোবাড়ি রিসর্টে পৌঁছে গেলাম। চলো, এখানে আমাদের টিফিন হবে। এখানে বাইকগুলো এইভাবে লাগানো আছে। ব্রেকফাস্ট চলে এসছে, লুচি আর সবজি। মেঠোবাড়ির পুরো প্রপার্টি, পুরো এরিয়াটা দেখো, অনেকটাই বড় এরিয়া, অনেক কিছু আছে এখানে। দোলনাও আছে, খরগোশ এখানে। সুন্দর এরিয়াটা, ছোটোর ওপর বাট সুন্দর। চলো এবার ধীরে ধীরে এগিয়ে যাওয়া যাক। চলো, এবার নেক্সট হচ্ছে পুরুলিয়া, মোটামুটি 70 থেকে 80 কিলোমিটার। তো চলো, পুরো জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, হাতির এরিয়া। আসার সময় তো দেখেইছিলাম হাতির এরিয়া, এখানে একটা মন্দির আছে। চলো ধীরে ধীরে যেতে হবে। রেল লাইন খুললো, এত জ্যাম। এটা আমরা এখন ক্রস করছি মালাবতী জঙ্গল। একসময় এখানে দুপুরবেলা কাউকে ক্রস করতে গেলে পুলিশ কনভয় নিয়ে পাস করাতে হতো, এত ডাকাতের প্রভাব ছিল। বাট এখন সেরকম কিছু নেই, এখন সবাই যাতায়াত করতে পারে। বাট জঙ্গলের ভিউটা একবার দেখো তোমরা, কেমন লাগছে কমেন্ট করে জানিও। পুরুলিয়ার রাস্তাগুলো খুব সুন্দর, অফবিট রাস্তা। আস্তে এই জায়গাটা বেশ ভালো লাগছে, সেই জন্য তোমাদেরকে দেখানোর জন্য আমি, এই জায়গাটা দারুণ লাগছে। এই জায়গাটা কিছুক্ষণ টাইম কাটাতে পারলে ভালো হতো, বাট সেটা তো সম্ভব না, টাইম নেই, সেই জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো চলো, সিন্দুরিয়া। এই তো পাহাড়, এই তো পাহাড় দেখা গেল। এই প্রথম আমরা পাহাড় দেখতে পেলাম। অনেকক্ষণ ধরে ভাবছি যে পাহাড়ের ফিল পাচ্ছি, কিন্তু পাহাড়টা কই। কিন্তু এখন আমরা দেখতে পেয়েছি পাহাড়। রাস্তা দেখো, রাস্তা দেখো একবার, কি রাস্তা! তখন থেকে মন মাতিয়ে রেখেছে সবার। রাস্তা
ও আলাদাই লেভেলের, আলাদাই, কি বলবো, কোনো ভাষা নেই। সুন্দর রাস্তা, পুরো পাহাড়ের ফিল দিচ্ছে, পুরো ফুল অ্যাডভেঞ্চার। এখানে তোমরা আসো, তোমাদেরও দারুণ লাগবে, আমি একদম বেট লাগিয়ে বলতে পারি, দারুণ লাগবে সত্যি, কোনো কথা নেই। দেখো প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা টার্নিংয়ে আলাদা আলাদা রূপ নিচ্ছে, আলাদাই ব্যাপার। তোমরা একটু এনজয় করতে থাকো রাস্তা। এ হচ্ছে ময়ূর ঝর্ণা, কি সুন্দর সুন্দর নাম। এর আগে ছিল চাকা ডোবা। এখানে একটা ব্রেক, সবাই দাঁড়িয়ে পড়েছে, চলো দাঁড়িয়ে পড়ে যাক। আমরা এখন ঝিলিমিলি ফরেস্টে ভেতর দিয়ে যাচ্ছি। এখানে বাজারহাট দেখছি সামনেই বসে আছে, তো এখানে গাড়ির পুলিশের চেকিং চলছে, ফরেস্ট এরিয়া চেকিং তো চলতেই থাকে। চলো আমরা একটু চা খেয়ে তারপর আমরা আবার এগোচ্ছি। আর মাত্র 20 কিলোমিটার বাকি, আর যেতে হয়তো 1 ঘন্টা টাইম হয়তো হার্ডলি লাগবে। তারপর আমরা পৌঁছে যাবো আমাদের হোটেলে। ঝিলমিলি ফরেস্টের ভিউ, আপস অ্যান্ড ডাউন রাস্তা, বাহ। অবশেষে ঝিলমিলি পাহাড় শেষে আমরা পৌঁছালাম টাটকো ড্যাম। এর পাশেই তোমরা টাটকো ড্যামের ভিউটা দেখছো, এর পাশেই অ্যাকচুয়ালি আমাদের অ্যাডেলফা রিট্রিট, আমাদের যে ফাইনাল ডেস্টিনেশন। তো ওখানে পৌঁছে যাবো। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই। আজকের ডেস্টিনেশন থেকে আমরা চলে এলাম, এই হচ্ছে সেই প্রপার্টি অ্যাডেলফা রিট্রিট। এটা হচ্ছে আমাদের অ্যাডেলফা রিট্রিট, আমাদের হোটেল। আর ঠিক হোটেলের সামনে আমাদের এখানে আছে ড্যাম, একটা সুন্দর ভিউটা, বেশ ভালো লাগবে বিকেলে এখানে যারা হাঁটাচলা করবে, বা এদিকে সিনিক ভিউটা প্র্যাকটিক্যালি খুবই সুন্দর। আমরা এরপর যাব সানসেট পয়েন্টে, আমরা সানসেট পয়েন্ট। তো সানসেট পয়েন্ট যাওয়ার জন্য ভালু পাহাড়ে যেতে হবে। তো চলো ভালু পাহাড়ে যাওয়া যাক। আর 5-10 মিনিটের মধ্যে আমরা সবাই বেরিয়ে পড়বো। ভালু পাহাড়ে যাব, ওখানে সানসেট পয়েন্ট থেকে সানসেট দেখব আর তোমাদেরকেও দেখাবো। তো চলো ওখানে যাওয়া যাক। চলো আমরা এখন বেরিয়ে পড়লাম ভালু পাহাড়ের দিকে। ভালু পাহাড়ের সানসেট পয়েন্ট আমরা দেখব। এটা হচ্ছে ভালু পাহাড় যাওয়ার রাস্তা। চলো, সামনেই পাহাড় আছে, 1.5-2 কিলোমিটার মতো রাস্তা। চলো গিয়ে দেখি কেমন লাগে। সানসেট পয়েন্টটা এখানে খুব মানে দেখার একটা মতো একটা জায়গা, তোমরা এলে অবশ্যই দেখো। আমি ওখানে গিয়ে দেখাচ্ছি তোমাদের কীরকম লাগছে দেখতে। ও রাস্তাটা বেশ সুন্দর। এটাই সম্ভবত ভালু পাহাড়, দেখা যাক এগোই, এটাই হবে।
বাবা একটা ঝিলও রয়েছে, বাবা কতটা ডাউন রাস্তাটা। এবার আমাদের শুরু হলো অফরোড প্যাচ শুরু হয়ে গেল। দেখো সানসেট, দেখো সুন্দর লাগছে এখান থেকে দেখতে। এটা হচ্ছে ভালু পাহাড়ের উপর থেকে সানসেট ভিউ, আর এই হচ্ছে পুরো এরিয়াটা একবার দেখো। এখানে আমরা কিছুটা অফরোড করার জন্য বাইকগুলো নিয়ে এসেছিলাম, আর দেখো বাকি এরিয়াটা দেখো। খুবই ভালো, খুবই ভালো লাগছে। তো চলো তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।